কল্যাণকর কাজের কেউ সূচনা করলেন, লাস্ট ম্যানের কল্যাণের একটি অংশ যেমনি প্রথম ব্যক্তির আমল নামায় অটোমেটিক্যালি সিনোট হয়ে যাবে, অন্যায় অপকর্ম যদি কেউ সূচনা করে, লাস্ট ম্যানের পাপের একটি অংশ প্রথম মানুষের আমল নামায় ফ্লেক্সিনোট হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণ এবং সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় এবং পাপের কাজে কোনোদিন পরস্পরকে সহযোগিতা করা যাবে। আদ-দালু আলা শাররি কাফাইলিহি, উপস্থিত ক্ষেত্রে কোনো অন্যায় হলো, আপনি ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন, অনুপস্থিত ব্যক্তির নিয়ে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। দূরে থেকে কেউ যদি অন্যায় কর্মের সহযোগী হলো, সাপোর্ট দিল, উপস্থিত না থেকেও তার আমল নামায় পাপের একটি অংশ যুক্ত হয়ে গেল। কানা কামান গাবা আনহা কানা কামান শাহিদা আনহা। বিশ্বনবী বললেন, উপস্থিত ক্ষেত্রে ঘৃণা করে প্রত্যাখ্যান করা অনুপস্থিতির মতো। উপস্থিত ক্ষেত্রে না থেকেও যদি সাপোর্ট করেন, সওয়াব এবং পাপের অংশ আমল নামায় যুক্ত। আজকের এই জুমায় সমবেত সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং সৌভাগ্যবান মনে করে আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। গত বছর এই দিনে অনেক মুসল্লি আমাদের সাথে ছিল, আজকে ওনারা খবরে চলে গিয়েছে। মৃত্যুর এই মিছিলে প্রতিনিয়তই লোক সমাগম বাড়ছে। আমরা যারা পেছনের সারিতে আছি, আমাদের কদম যতই সামনের দিকে যাচ্ছে, আমরা ততই মৃত্যুর কাছাকাছি হচ্ছি। মৃত্যুর পরদিন থেকে হায়াতের বাজেট দিন দিন কমে। মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আমরা এসেছিলাম যেই পোশাকে 200 টাকা দামের 2 খানা কাফনের কাপড় জড়িয়ে পৃথিবীকে কাঁদিয়ে বিদায় নেওয়ার জন্য মূলত আমরা প্রস্তুত হচ্ছি। প্রতি রাতে একবার আমরা মৃত্যুর ভাই হিসেবে ঘুমের মুখোমুখি হই। ঘুমেই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, নিস্তেজ একটা দেহ যেমনি ঘুমের ভেতরে পড়ে থাকে, মৃত্যু যখন তোমাদের কাছে এসে দাঁড়িয়ে যাবে, শত ইচ্ছা বাঁচার আকুতি থাকা সত্ত্বেও মৃত্যুর এই মহা সত্য অমুক বিধান থেকে কেউ তোমাকে সেদিন বাঁচাতে পারবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে আমার, আপনি বলে দিন, মানুষ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চায়। মানুষ দুদিন বেশি বাঁচার জন্য গ্রাম থেকে শহরে হসপিটালে ভর্তি হয়, শহর থেকে সিএমএইচে বা উন্নত হসপিটালে ভর্তি হয়, এর থেকে বিদেশে চলে যায় 2 দিন বেশি বাঁচার জন্য। কিন্তু সুস্থ মানুষ বিদেশে গিয়ে অনেক সময় লাশ হয়ে দেশে ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন কোনোভাবে মেনে নিতে পারছেন না। আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর সামনে এসে কপালে চুমু দিলেন এবং তিনি বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অন্যান্যরা যেভাবে মারা গিয়েছে, নবী আজকে আপনিও মারা গিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে আরো অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গিয়েছে। আফা ইন মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা তিনি যদি শাহাদাত বরণ করেন, ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পৌত্তলিকতার দিকে ফিরে যাবে। মাইয়ান কলিবা আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। আমার নবীর ইন্তেকালের অথবা শাহাদাতের পরে যে পুনরায় পৌত্তলিকতার দিকে ফিরে যাবে, তার এই কথা জেনে রাখা উচিত, সে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দ্বীন টিকে থাকা, দ্বীনের সম্প্রসারণ হওয়া, দ্বীন এই জমিন কতটুক পর্যন্ত বিস্তৃতি লাভ করবে, ডিসিশন আছে কার? কেউ যদি দ্বীন থেকে বিমুখ হয়ে মোরতাদ হয়ে যায়, কেউ যদি দ্বীনের ব্যাপারে কলম চালায়, বিরূপ মন্তব্য করে,
ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, তার দ্বারাই দিন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর দিনকে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া গগনচুম্বী করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। বুখারীর হাদিস। যে ব্যক্তি এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে তার জেনে রাখা উচিত আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি ইন্তেকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর গোলামি করেছে, আল্লাহর অর্চনা করেছে, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তার জেনে রাখা উচিত আল্লাহর মৃত্যু নাই, ক্ষয় নাই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহু আকবার। তিনি মৃত্যুহীন, চিরঞ্জীব। কোরআনুল কারীমের ভেতরে যে সকল আয়াতের অত্যধিক ফজিলত এবং মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে তার ভেতরে দুটো আয়াত, একটি সূরা এবং একটি আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা দেয়। নাম্বার 1 আয়াতুল কুরসি, নাম্বার 2 সূরাতুল ইখলাস। কারণ হিসেবে দেখা গেল আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তিনি এক এবং একক, তার সাথে কোনো অংশীদার নাই। তিনি চিরঞ্জীব, আল হাই আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তন্দ্রা এই পর্যন্ত আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না। আয়াতুল কুরসির ফজিলত অত্যধিক। কেউ যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, বিশ্বনবী বললেন ও ব্যক্তি জান্নাতে যাচ্ছে না কেবলমাত্র তার মৃত্যু না হওয়ার কারণে। 2 নম্বর ছোট্ট একটা সূরার ফজিলতের দিকে দৃষ্টি দিলাম, ধরা পড়লে এতটাই ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভেতরে সমগ্র দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ব্যাপারে যত ঘোষণা তিনি দিয়েছেন 6600 প্লাস মাইনাস আয়াতের ভেতরের সমস্ত ঘোষণা জিস্ট এককভাবে আল্লাহ সূরা ইখলাসের ভিতরে ঢেলে দিয়েছে। তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে আমার আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো পেট থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। কোরআনুল কারীমের ভেতরে সূরা বনী ইসরাঈলে কি চমৎকার আল্লাহ বর্ণনা করলেন। ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহু আকবার। লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তার কোনো সন্তান সন্ততি নেই। আছে? ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা বলে আল্লাহ পুত্র উযাইর আলাইহিস সালাম, আল্লাহ বলে এটা তাদের মুখের বুলি ছাড়া কিছুই নয়।
খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, বলে যে এটা তাদের মুখ নিঃসৃত বাণী ছাড়া আর কিছুই নয়। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যার সন্তান নাই, তিনিও কোনো মায়ের সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হননি। তিনি বেনিয়াস, মুখাপেক্ষীহীন, আল্লাহর সমকক্ষ দ্বিতীয় কেউ পৃথিবীতে হতে পারে না। কাফেররা কি বলেন? আল্লাহ তাআলা সেই কথাও চমৎকার করে বললেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তৃতীয়বাদে যারা বিশ্বাসী তারা বলে আল্লাহ তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। দ্বিতীয়বাদে বিশ্বাসী, তৃতীয়বাদে বহুত্ববাদে বিশ্বাসী, তাদের সকলের জেনে রাখা উচিত আমার আল্লাহ এক, একক, লাশের একটার সাথে কোনো অংশীদার নাই। আছে? তাহলে দেয়ার যদি প্রয়োজন হয়, চাওয়ার যদি প্রয়োজন হয়, আমাদেরকে অভাব অনটনে পড়লে পরে খালেক হিসেবে মাখলুককে যিনি দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাকারিয়া, ছোট্ট মেয়ে মারিয়ামকে তালাবদ্ধ ঘরের ভেতরে যখন বেমৌসুমি ফল দিলাম, তুমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, ও মারিয়াম, আন্না লাকি হাদা, কে তোমার এই বেমৌসুমি ফল এনে দিল? মারিয়াম জবাব দিল, হুয়া মিন ইনদিল্লাহ, রবের পক্ষ থেকে এই ফল জান্নাত থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, ও রব, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবান। তালাবদ্ধ ঘরের ভেতরে ছোট্ট মেয়ে মারিয়ামরে যদি তুমি বেমৌসুমি ফল খাওয়াতে পারো, আমি জাকারিয়াকেও বুড়া বয়সে অবশ্যই তুমি সন্তানের বাবা হিসেবে পৃথিবীতে সন্তান দিতে পারো। আল্লাহ তাআলার কানে শব্দ পৌঁছে গেল, তিনি ফেরেশতা পাঠিয়ে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, জাকারিয়ার কাছে যাও, তোমরা ঘোষণা করে দাও, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ বেনিয়াস, মুখাপেক্ষীহীন, এতটাই সর্বময় ক্ষমতাধর আমার আল্লাহ। বুড়া বয়সে তুমি সন্তান পাওয়ার আবদার করেছো রবের কাছে। আল্লাহ বলেছেন, ও জাকারিয়া, তোমার সন্তান দিবেন। শুধু সন্তান দিবেন এই কথা বলেন নাই, তোমার এমন সন্তান দিবেন যে সন্তানের নামও আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। তোমার শুধু সন্তান দিব তা নয়, তোমার সন্তানের নাম সহ নির্ধারণ করে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। আওয়াজ দিয়ে বলেন কি নাম? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এর আগে কোনোদিন তোমার এই সন্তানের নাম ইয়াহইয়া কেউ কোনোদিন শুনে না। আমরা যে বলি সন্তান সন্ততির নাম নির্ধারণের সময়, হুজুর আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনির এমন একটা নাম দিবেন যেই নাম আমাদের পাড়া মহল্লায় এলাকায় কারো নাম নাই, আনকমন নাম। আল্লাহ তাআলা সেই আনকমন নামটাই বললেন, বলে যে ইয়াহইয়া, এই নাম পৃথিবীতে কেউ রাখেনি, কেউ কোনোদিন শুনেনি, আমি সেই নাম তোমার সন্তানের জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কাদের মুতলাক, সর্বময় ক্ষমতার মালিক, তিনি যে সব কিছু নিজেই নিয়ন্ত্রণ করেন, নিজেই সব কিছু সরবরাহ করেন। কোরআনুল কারীমের সূরা ফাতিরে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম,
গরমে যখন পৃথিবীবাসী নাবিশ্বাস হয়ে পড়েছিল, আকাশ থেকে আমি আল্লাহ ঝর্ণা দ্বারা বৃষ্টি বর্ষণ করলাম। জমিন যখন ফেটে চৌচির হয়ে গিয়েছিল, এই জমিনকে বর্ষার বৃষ্টির পানি দিয়ে কর্দমাক্ত করে দিলাম। কৃষকের বুকে হা হুতাশ তৈরি হয়েছিল, আমি কৃষকের মনের হা হুতাশ দূরীভূত করে দিলাম। একটা বীজ বপন করলো, কর্দমাক্ত মাটির ভেতর থেকে আমি আল্লাহ একটা পরিবার, একটা দেশের জন্য রিজিকের বন্দোবস্ত করে দিলাম। একটা বীজ, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র, পুরো পৃথিবীবাসীর জন্য রিজিকের বন্দোবস্ত করে দিলেন কে? আমার আল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে খালেক, স্রষ্টা বলতে দ্বিতীয় কেউ কি আছে? আওয়াজ বড় করে শুনতে চাই, আল্লাহ ছাড়া স্রষ্টা বলতে দ্বিতীয় কেউ পৃথিবীতে আছে? এবং তিনি আরো প্রশ্ন করছেন, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে খালেক, আল্লাহ ছাড়া পৃথিবীতে আছে, যে আকাশ এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, এমন রাজ্জাক কি দ্বিতীয় কেউ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না? এই জবাব তিনি দিচ্ছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমার আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কেউ নাই, যে আকাশ এবং জমিন থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, রিজিকের বন্দোবস্ত করতে পারে। তিনি জবাব দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, নেই কোনো রব, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো আইনদাতা, বিধানদাতা, একমাত্র আমার আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো শোনো, তোমাদের রিজিকের কেমনে আমি ফয়সালা করে দিলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জন্মের বহু আগ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশ থেকে এমন রিজিক আমি তোমাদের উপর নাজিল করি যা তোমাদের জন্মের বহু আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছি। চোখের দৃষ্টি কার পক্ষ থেকে? জিহ্বার স্বাদ কে দিয়েছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কানের শ্রবণ শক্তি কে দিয়েছে? আল্লাহ। জিহ্বার টেস্ট, কানের শ্রবণ শক্তি, চোখের দৃষ্টি শক্তি, দেমাগের অনুধাবন শক্তি দেওয়ার পরে তিনি বান্দাকে জিজ্ঞাসা করছে, আমার দেমাগ দিয়ে, আমার দেয়া ভাষা, আমার দিয়া জিহ্বার টেস্ট, আমার দিয়া কানের শ্রবণ শক্তি, চোখের জ্যোতি ব্যবহার করে আমার আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষের গোলামি করে, তখন আল্লাহ এত ব্যক্তিত্বে লাগে, এত ইজ্জতে লাগে। আল্লাহ বান্দারা তখন জিজ্ঞাসা করে, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, বান্দা তোমার মায়ের পেটে থাকতে ফি করারিন মাকিন, সুরক্ষিত একটি জায়গায়, 7টা পর্দার ভিতরে, যেখানে তোমার প্রয়োজন মাফিক অক্সিজেন সরবরাহ করলাম, রিজিকের বন্দোবস্ত করলাম, নিরাপত্তা দিলাম। সে আল্লাহ মায়ের পেট থেকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসার পরে কেমনে তুমি মনে করলা আল্লাহ অক্সিজেন দিতে পারে না, রিজিক দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না? আল্লাহ যদি সত্যি রিজিক দেন, নিরাপত্তা দেন, তোমার অক্সিজেনের ব্যবস্থা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে তুমি কার কাছে গোলামি করো? কথা কার? আমার আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, ও বান্দা, রব হিসেবে আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট হয় কিনা? আল্লাহ প্রশ্ন করছেন, ফাআইনা তাযহাবুন, রব হিসেবে যদি আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই, আমাকে ছেড়ে তুমি কোথায় যাও? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আকাশ এবং জমিনের জিকির, স্মরণ একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। স্মরণ, লিমান শাআ মিনকুম মাইয়াস্তাকিম, তিনি যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন। আর পৃথিবীতে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আমার আল্লাহ যা চায়, পৃথিবীর সমস্ত শক্তি সামর্থ্য এক জায়গায় একত্রিত হওয়ার পরেও তারা যদি ভিন্ন কিছু চায়, আমার আল্লাহর চাওয়ার ব্যত্যয় কোনোদিন কোনো শক্তি সামর্থ্যবান ব্যক্তিরা ঘটাতে পারে না। ঠিক কিনা বলেন? একমাত্র আমার আল্লাহ যা চায় তাই। এর জন্য আমাদের গোলামি, আমাদের সাজদা, আমাদের চাওয়া পাওয়া একমাত্র কার কাছে?
বিশ্বনবী বললেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীবাসীরা জেনে রাখো, তামাম শক্তি মহাশক্তি একত্রিত হয়েও যদি কোনো মানুষের কোনো সৃষ্টির কোনো উপকার করতে চায়, সেই পরিমাণ তার পক্ষে উপকার করা সম্ভব যে পরিমাণ উপকার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মায়ের পেটে থাকতে মুকদ্দরে লিখে দিয়েছেন। ওই যে তামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। পৃথিবীর তামাম শক্তি মহাশক্তি পরাশক্তি এক জায়গায় একত্রিত হয়েও যদি কোন জাতের কোন সৃষ্টির এই পরিমাণ কল্যাণ করতে চায়, ততটুকু কল্যাণ করতে পারবে যে পরিমাণ কল্যাণের কথা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মায়ের পেটে থাকতে আল্লাহ মুকদ্দরে লিখে রেখেছেন। এর বাইরে কল্যাণ ও কল্যাণ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। পারে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার। আমি প্রত্যেক সৃষ্টির সুনির্ধারিত একটা তকদির দিয়ে পৃথিবীতে তাদেরকে সৃষ্টি করলাম। সুনির্ধারিত তকদির, এটা ভালো হতে পারে মন্দ হতে পারে। এই জন্য বলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের ফয়সালা হয় কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য তকদিরের ব্যাপারে কোনো ধরনের ব্লেম দিয়া কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। বান্দার যা কল্যাণ তাই আল্লাহ ফয়সালা করে। আল্লাহ তাআলার পরিচিতি দিলাম আজকে। আমার মনে হলো তাওহীদের ব্যাপারে কথা বলা দরকার, কারণ বর্তমানে শিরকের সয়লাব, একত্ববাদের ব্যাপারে উদাসীনতা, বেদাতের সয়লাব, ইবাদতের ব্যাপারে উদাসীন। বেদাতের ভেতরে যদি শিরক, ইবাদতের ভেতরে যদি বেদাত ঢুকিয়ে দেয়া যায়, তাওহীদের ভেতরে যদি শিরক ঢুকিয়ে দিয়ে যায়, জীবন্ত একজন মানুষ শুট করে তারে গুলি করে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার দরকার নাই। ইবাদতের ভিতরে বেদাত দিতে পারলে, তাওহীদের ভিতরে শিরক দিতে পারলে এই মানুষটা আপাতমস্তক একজন জিন্দা লাশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানুষ হয়ে মানুষের গোলামি থেকে বের করে আনে। সমস্ত নবী রাসূলের একমাত্র মিশন এবং ভিশন, এই মিশন এবং ভিশনের জায়গায় শুধু দুইটা জায়গায় ক্লিক করলে হবে। ইবাদতের ভেতরে বেদাত ঢুকিয়ে দিয়ে, তাওহীদের ভিতরে শিরক ঢুকিয়ে দিয়ে। তাহলে আমাদের সব সময় সচেতন থাকতে হবে। ইবাদত কার জন্য? আওয়াজ দিয়ে বলবেন, ইবাদত একমাত্র পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। আর ইবাদতের প্রপার ওয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে আরফা থেকে আপনারা বের হয়ে মুজদালিফায় রওনা দিবে, কেউ যদি মাগরিবের আজান হয়ে গিয়েছে, এখন মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, চলো আমরা মাগরিবের নামাজ আদায় করে যাই, এটা কি আদায় হবে? কেন হবে না? মাগরিবের সময়ের সাথে কোরআনুল কারীম বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুনির্দিষ্ট সময়ের সাথে নামাজকে আল্লাহ ফরজ করেছে। মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি নামাজ আদায় করতে পারেন না ওই জায়গায়, কারণ আমার নবী আরফার ময়দান থেকে সূর্য অস্তের সাথে সাথে তিনি বের হয়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হলেন। মুজদালিফায় পৌঁছে তিনি মাগরিব এবং এশা একসাথে আদায় করলেন। ওই জায়গায় আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন, এটাই হচ্ছে আমার ধর্ম, এটা হচ্ছে আমার ইসলাম, এটা হচ্ছে আমার জীবন, এটা হচ্ছে আমার বিধান। এখানে শরীয়ত আমার নবী সেইভাবে সাজিয়ে দিয়েছে। এই জন্য শরীয়তের মূল মানদণ্ড হচ্ছেন আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন, এর বাইরে কোনো দলিল হতে পারে। অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, এই দুইটা থেকেই বের হলো ইজমা এবং কিয়াস। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজমা এবং কিয়াস সাব্যস্ত করা হয়েছে। তার মানে আবার ভুল বুঝবেন না আপনারা যে হুজুর শুধু কোরআন এবং সুন্নাহর বাইরে যা আছে তা গোমরা পথভ্রষ্ট বলেছেন, মানা যাবে না, এই কথা আমি বলি নাই। আমি বললাম কোরআন এবং সুন্নাহ যা সাপোর্ট করে সমর্থন করে সেটা ইজমা এবং কিয়াস, সেটা উম্মতের ইজমা হয়েছে, এটা দলিল, এর বাইরে চিন্তা করা যায়।
আসুন সংক্ষেপে আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। সামনেই আসছে ঈদুল আযহা, কোরবানি। আমরা সবসময় বলে থাকি আল্লাহ তাআলা বনি আদমকে বাঁচাবার জন্য মাঝে মধ্যে কিছু গ্রেস মার্ক দেন, কিছু অফার দেন। বহুজাতিক কোম্পানিগুলো আমাদের সামনে মাঝে মধ্যে লোন দেন, আবার মাঝে মধ্যে আপনার রিফিল করা টাকা থেকে সেই লোন কেটে নেন। মাঝে মধ্যে আপনাকে কম টাকায় বেশি অফার দেন। এটা আল্লাহর একটা সুন্নাহ, অফার দেয়। কিভাবে? আশরা ঈদুল হিজ্জাহ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাআদা, যুলহিজ্জাহ। এই বছরের আরবি গণনা অনুসারে যে 12টি মাস, ইংরেজি গণনা অনুসারে, বাংলা গণনা অনুসারেও যে 12টি মাস, যেহেতু আমরা ইসলাম এবং মুসলিম উম্মার কৃষ্টি, কালচার, তাহজিব, তমদ্দুনের হিসাব আরবি গণনা সাল অনুসারে নির্ধারণ করেছি, সেই হিসেবে আমাদের এই মাস, এই সময়কেই সামনে রেখে কথা বলতে হবে। যুলহিজ্জার প্রথম 10 দিন অত্যধিক ফজিলতপূর্ণ, বিশেষ করে 9 জিলহজ, ইয়মে আরাফা। শয়তান এত বেশি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা বনি আদমকে সারা জনম যা অন্যায় করেছে, এক ইয়মে আরাফার ইবাদতের ভেতর দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। শয়তান আক্ষেপ করে বলে, হাই হাই, কি হয়ে গেল? সারা জনম যাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিলাম, একদিনের রোনাজারিতে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিল। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। বিশ্বনবী বললেন, আরাফার একদিনে কেউ যদি সিয়াম পালন করলো, তার 1 বছর সামনের 1 বছর পিছনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। ফজিলতপূর্ণ দিন ইয়মে আরাফা। ঈদুল আযহা 10 জিলহজ, কোরবানির দিন। আইয়ামে তাশরিক 11, 12, 13। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 11 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ ইয়মে আরাফা, 10 তারিখ আযহা, 11, 12, 13, ওই 3 দিন, ওই 2 দিন বাদ দিলে ওই 3 দিন তো আইয়ামে তাশরিক। এরপরে চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, লাইলাতুল কদর, নানাবিধ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিবস। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের বড় অফার। এই এক একটা দিনের ইবাদতের ভেতরে সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে। বিশ্বনবী বললেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 এর ভেতরে। এই যে 60 থেকে 70 বছর হায়াত পেয়ে, যারা 1000 বছর হায়াত পেয়ে মাসের পর মাস রোজা রেখেছে, দিনের পর দিন সিয়াম পালন করেছে, নামাজ আদায় করেছে, তাদের আমলের কাছাকাছি কেমনে আমরা পৌঁছবো? বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের হায়াতে এমন কিছু গুরুত্বপূর্ণ দিনকে অফার হিসেবে ঘোষণা করলেন, একটা দিনের ইবাদতের ভেতরে 1000 মাসের ইবাদতের মর্যাদা আল্লাহ দিয়ে দিবে। এই যে আশরা ঈদুল হিজ্জাহ 10 দিনের 9 দিন অন্যতম, ঈদুল আযহার ইবাদত অন্যতম, আইয়ামে তাশরিকের 5 দিন গুরুত্বপূর্ণ, আইয়ামে বীজের 3 দিন গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর, বিভিন্ন দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে নৈকট্য প্রাপ্তির জন্য একটা মাধ্যম বানিয়ে দিলেন। এই জন্য
60 বছর হায়াতে কেউ যদি 20 বছর লাইলাতুল কদরও পেয়েছেন, পূর্ববর্তী উম্মতেরা যদি 20,000 বছরও হায়াত পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 20 বার লাইলাতুল কদরের পর ভেতরে তাদের ডিঙ্গি আমল করার ফজিলত দিয়ে দিলে। এটা বড় অপরচুনিটি, এটা আমাদেরকে আমল করতে হবে। আজকে যুলকাদার সম্ভবত 24 তারিখ। 24 তারিখ আমরা দিনগুলো গুনে গুনে যুলহিজ্জার প্রথম তারিখ থেকে রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? চেষ্টা করবো আর কি। ইনশাআল্লাহ বললে তো আর এটা কাজা কাফারা দিতে হচ্ছে না, কবিরা গুনাহ তো হচ্ছে না। এই জন্য চেষ্টা করব আমরা যেন যুলহিজ্জার হজ্জাজে কেরামদের সাথে আমাদের কার্যক্রম এখানে রোজার মাধ্যমে একাত্মতা ঘোষণা করে সওয়াবের ভাগীদার হতে পারে। আল্লাহ কবুল করে বলি আমিন। 2 দিন আল্লাহ তাআলা রোজা পালন নিষেধ করেছেন। নাহা আন সিয়ামি ইয়াউমাইন, ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে আল্লাহ রোজা পালন হারাম করলেন। সেই দিন সামনে আসছে, যুলহিজ্জার 10ম তারিখ। যদিও কোরবানি 3 দিন, 10, 11, 12, যে কোনো দিন চাইলে আপনি কোরবানি করতে পারেন। কোরবানি শব্দটি আরবি। কোরবান এই শব্দটি মূলত এসেছে কুরবুন, নিকটবর্তী শব্দ থেকে। এর অর্থ হচ্ছে নৈকট্য, সান্নিধ্য, আত্মোৎসর্গ, পশু জবেহ করা, রক্ত প্রবাহিত করা ইত্যাদি। যেহেতু কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য পশু জবেহ করা হয়, তাই যুলহিজ্জার এই 10ম তারিখকে আমরা কোরবানি বলে থাকি। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কতিপয় গৃহপালিত হালাল প্রাণীকে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য জবেহ করাকে আমরা কোরবানি বলে থাকি। ইসলামী শরীয়তে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এমনি পশু জবেহ করা সেটাও ইবাদত, হালাল প্রাণী জবেহ করে খাওয়ার ব্যবস্থা করা ইবাদত। তবে ইয়াউমুল আযহায় কোরবানির উদ্দেশ্যে বিশেষভাবে যে পশু জবেহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পশুর শরীরে যে পরিমাণ লোম থাকে, 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই ইখলাসের সাথে যদি কোরবানি দিতে পারি, বান্দার সমুদয় গুনাহ মাফ করে দিয়ে পশুর শরীরের লোমের সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ যোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস আছে। আল্লাহর উদ্দেশ্যে যে সকল পশু আমরা জবেহ করে থাকি তা 3 ধরনের হয়। হুজ্জাজে কেরামরা হাদি জবেহ করে, আমরা জবেহ করে থাকি কোরবানি। আরেক প্রকার পশু জবেহ করি সেটা আকিকা। তাহলে হাদি হিসেবে, কোরবানি হিসেবে, আকিকা হিসেবে আমরা পশু জবেহ করে থাকি। এই কোরবানির ইতিহাস আমরা কম বেশ সকলেই জানি। কমন কিছু বিষয় আমি স্কিপ করে যাই, সবসময় আপনারা খেয়াল করে দেখবেন। আমার আলোচনায় সস্তা কোনো বিষয় বলে সময় কাটাতে আমি চাই না। আমরা চাই ওই সময় আপনাদের যা আনকমন বিষয়, যা আপনারা তুলনামূলক কম শুনেন, এই জাতীয় বিষয়গুলো বলার মাধ্যমে আমরা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে চাই। আল্লাহ কবুল করে বলি আমিন। এই জন্য চেষ্টা করব আমরা যে সকল বিষয় আমাদের জানা আছে, যে সকল বিষয়ে সচরাচর সব জায়গায় শোনা হয়, এ সকল বিষয় আমি একটু স্কিপ করে গেলে আপনাদের বুঝে নিতে হবে কেন এই বিষয়গুলো আমরা বাদ দিলাম। কোরবানির বিষয়টা যেহেতু সমসাময়িক, একটু সংক্ষেপে না বললে হয় না, একটু বলেই দিই। আগামী জুমা যদি আল্লাহ তৌফিক দেয়, আমরা কোরবানির পশু ক্রয়ের যদি আমার মনে থাকে সবকিছু ঠিকঠাক মতো থাকে, তাহলে কোন কোন পশু কোরবানি দিয়ে যাবে, কোন কোন পশু কিভাবে আমরা জবে দিব, কয়জনে কোরবানি করব, চেষ্টা করবো কোরবানির আগে আগে বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করতে ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস, যে বিষয়টা সবচেয়ে বেশি পরিধানযোগ্য আমাদের জানা দরকার, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। পূর্ববর্তী সময়ে ভাই বোনের ভেতরে বিয়ে জায়েজ ছিল আদম আলাইহিস সালামের প্রথম দিকে সন্তানের। কারণ মানব প্রজন্ম وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا,
আল্লাহ তাআলা বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন কাসীরা। আল্লাহ তাআলা মানব জাতিকে সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিলেন এই দুইজন মানবের মাধ্যমে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে কিভাবে তিনি রিকগনিশন দিলেন, কিভাবে তিনি চমৎকার অ্যাপ্রিশিয়েট করে আয়াত নাজিল করলেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক করে দিলাম যেন করে তোমরা শান্তিতে সুকুন নিয়ে থাকতে পারো। আমরা যে মানসিক শান্তি, আরবিতে বলা হয় সুকুন আল কালব, অন্তরের প্রশান্তি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের ভিতরে আমি উদ দিলাম, মাওয়াদ্দা দিলাম, ভালোবাসা দিলাম, প্রেম দিলাম, মুহাব্বত দিলাম, ওয়া রাহমা, এবং দয়া আন্তরিকতা দিয়ে দিলে তোমাদেরকে পরিশোলকলায় পরিপূর্ণ করে দিলাম। মুফাসসিরিন কেরামরা কলম ধরেছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শব্দ ব্যবহার করেছেন। ওয়াজআলা বাইনাকুম, তোমাদের ভিতরে মাওয়াদ্দা ওয়া রাহমা। মুফাসসিরিন কেরামরা বলছেন মাওয়াদ্দা মানে যৌবনকাল, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, ওয়া রাহমা যেখানে পারস্পরিক দয়া, হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত হয়। দুইয়ের ভিতরে পার্থক্য কি? বুড়া বয়সে স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মজবুত করে দেন। বুড়া বুড়ি দুইজন সামনাসামনি বসে পানের বাট্টাটা মাঝখানে রেখে একজনে পান দেয়, আরেকজনে খায়। একজনে বলে আমি মসজিদে যাব, আর একজনে বলে লাঠিটা আমি হাতে ধরিয়ে দিলাম। একজনে বলে আমি বাথরুমে যাবো, আরেকজনে বলে আমি বদনায় পানি এনে দিলাম। একজনে বলে বাথ রেডি করে দিলাম, আরেকজনে বলে আমি একটি মন প্লেট সামনে এনে দিলাম। এই যে পারস্পরিক ভালোবাসা, রহমা, দয়া, এটা বুড়া বয়সের জন্য। মাওয়াদ্দা যৌবন বয়সের জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের ভেতর দিয়ে ওয়াবাসসা মিনহুমা রিজালা, বহু পুরুষ, ওয়া নিসাআ, বহু নারীর বিস্তৃতি ঘটিয়ে দিলেন যেন করে আল্লাহ বলছেন ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এর ভেতর আছে বহু আয়াত, নিদর্শন যারা চিন্তাশীল তাদের জন্য। চিন্তাশীল ব্যক্তিদের জন্য এখানে বহু নিদর্শন আছে, বহু শিক্ষা আছে। আল্লাহ তাআলা প্রথম সময়ে আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল, তাদের একটা উদ্ভূত পরিস্থিতিতে বলা হলো তোমরা কোরবানি দাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার ২৭ নম্বর আয়াতে তাদের কোরবানির ইতিহাস বর্ণনা করলেন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। কাবিল এবং হাবিল দুইজনে কোরবানি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের ইখলাস এবং নিষ্ঠার উপরে ভিত্তি করে, যে ভাই মনের মাধুরী মিশিয়ে আন্তরিকতার উপর ভিত্তি করে একটা পশু কোরবানি দিল, তৎকালীন সময়ে কোরবানি কি কবুল হয়েছে না প্রত্যাখ্যাত হয়েছে বিধান ছিল আকাশ থেকে একটা আগুন এসে গোশতগুলো খেয়ে বশীভূত করে চলে যেত। হাবিলের কোরবানির উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি, একটা আগুন এসে খেয়ে বশীভূত করে দিল। আর কাবিল কোরবানি দিল কিছু শস্য, ফল ফলাদি, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় নাই। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, তখন এক ভাই আরেক ভাইকে বলে ক্বালা লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
আমি তোমাকে হত্যা করব কেন? আমার কোরবানি কবুল হয় নাই, তোমারটা কবুল হয়েছে। এক ভাই আরেক ভাইকে হত্যা করল। এখন লাশ কোথায় নিয়ে যাবে, কি হবে যখন ভেবে পাচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই ঘটনা বর্ণনা করে দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। দুইটা কাক আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এক কাক আর এক কাককে হত্যা করল। হত্যার পরে ঠোঁট দিয়ে কুচিয়ে কুচিয়ে মাটি গর্ত করল, কাককে ভেতরে প্রবেশ করিয়ে মাটি চাপা দিল। এখন কাবিল বলে, আমি তো একটা রাস্তা খুঁজে পেলাম। ভাইকে কেমনে দাফন করবে? কাকের প্রদর্শিত পন্থা অবলম্বনের জন্য আল্লাহ তার দেমাগে এনে দিলেন। এরপরে ভাইকে দাফন করা হলো। কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, ওই যে কাবিলের আমলনামায় সমস্ত হত্যাকাণ্ডের এক একটা পাপের অংশ অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। আর আপনি পৃথিবীতে যদি প্রথম কোন অন্যায় অনাচার শুরু হয়ে করে থাকেন, আপনার প্রজন্ম যদি সেই অন্যায় অনাচার যতদিন পর্যন্ত পৃথিবীতে জিয়ে রাখবে, যত মানুষ আপনাকে অনুসরণ করে সেই পাপের পথ ধরে চলতে থাকবে, আপনি কোন জন্মে সেই অন্যায় পাপ সূচনা করেছেন, লাস্ট ম্যান যিনি অন্যায় করবেন তার পাপের একটি অংশ অটোমেটিক্যালি আপনার আমলনামায় ফ্লেক্সিলোড হয়ে যাবে। বিশ্বনবী বললেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কল্যাণকর কাজের কেউ সূচনা করলেন, লাস্ট ম্যানের কল্যাণের একটি অংশ যেমনি প্রথম ব্যক্তির আমলনামায় অটোমেটিক্যালি সিলোড হয়ে যাবে, অন্যায় অপকর্ম যদি কেউ সূচনা করে, লাস্ট ম্যানের পাপের একটি অংশ প্রথম মানুষের আমলনামায় ফ্লেক্সিলোড হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণ এবং সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় এবং পাপের কাজে কোনোদিন পরস্পরকে সহযোগিতা করা যাবে। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, উপস্থিত ক্ষেত্রে কোনো অন্যায় হলো, আপনি ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন, অনুপস্থিত ব্যক্তির নিয়ে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। দূরে থেকে কেউ যদি অন্যায় কর্মের সহযোগী হলো, সাপোর্ট দিল, উপস্থিত না থেকেও তার আমলনামায় পাপের একটি অংশ যুক্ত হয়ে গেল। কানা কামান গাবা আনহা কানা কামান শাহিদা আনহা। বিশ্বনবী বললেন, উপস্থিত ক্ষেত্রে ঘৃণা করে প্রত্যাখ্যান করা অনুপস্থিতির মতো। উপস্থিত ক্ষেত্রে না থেকেও যদি সাপোর্ট করেন, সওয়াব এবং পাপের অংশ আমলনামায় ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যে কোরবানি দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিটা মঞ্জুর করে নিল। দায়ী সারাবশত যে ব্যক্তি কোরবানি দিল, আমার আল্লাহ বলেন, এখানে আমার গোশতের প্রয়োজন নাই, এখানে আমার খলখল করে প্রবাহিত রক্তের প্রয়োজন নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ওসব কোরবানির পশু রক্ত মাংস আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়ায় তার কাছে পৌঁছে। এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে আপনি তাদের জান্নাতের সুসংবাদ জানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। কত হাজার মনের টনের পশু কোরবানি দিলেন, 7 লাখ টাকা দিলেন না 70 লাখ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করলেন, আল্লাহর কাছে সেটা বিবেচ্য বিষয়।
এত বড় পশু কোরবানি দিলেন, খলখল করে রক্ত প্রবাহিত হয়ে একটা নহর হয়ে গেল, নদী হয়ে গেল। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছেন, আল্লাহর প্রয়োজন। বিশ্বনবী বললেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের ভেতরে কে কতটুকু শক্তির অধিকারী, সৌন্দর্যের অধিকারী, সম্পদের অধিকারী আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ তোমাদের শারীরিক সৌন্দর্য, ফিটনেস, শক্তি, সামর্থ্য দেখেন না, তোমাদের ভেতরে কে কতটুকু মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহ সেদিকেই দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নিষ্ঠা দরকার। প্রদর্শনের চাবশত কোনো কাজ করা যাবে না। লৌকিকতা, রিয়া মাটির ভেতরে দাফন করে দিতে। কে কি করলো, কে কি বলল, এটা আমার কোনো প্রয়োজন নেই। আপনি দান করেন, ডান হাতে দিলেন যেন বাম হাত টের না পায়, স্বামী স্ত্রী যেন বুঝতে না পায়, আপনার অফিসের কলিগরা যেন টের না পায়। বিভিন্ন কওমি মাদ্রাসার ওস্তাজরা, ওনারা তো সরকারি কোনো অনুদান পায় না, অনেক মাদ্রাসা মসজিদ পরিচালনা করে। বিভিন্ন সময় ওনারা বিভিন্ন জায়গায় বছরে 1-2 বার করে কালেকশনে যায়। আপনি ওনাকে 5,000 টাকা দিবেন, এমন একটা পরিবেশ তৈরি করলেন যেন করে ওই আগন্তুক আলেমটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। খবরদার, আল্লাহর ওয়াস্তে কাজটা করবেন, এই কাজটা করবেন না। মন না চাইলে না দেন। আপনার টাকা, আপনার সম্পদ ওই মসজিদ, ওই মাদ্রাসার জন্য আল্লাহর দরবারে কবুল না হলে পৃথিবীবাসী তো কিছুই করতে পারে। আপনি কাউকে দেন নাই বা দিবেন না, আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি, এটা তো সোজা কথা। আপনি দিয়েছেন, আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। অনেক সামর্থ্যবান মানুষকে দেখেছি, নাচ গান, বাদ্য বাজনা, নানা অপকর অশ্লীলতায় হাজার কোটি টাকা ইনভেস্ট করে, কিন্তু জীবনে একবার আল্লাহর ঘরে গিয়ে হজ করার সুযোগ সে পায়নি। আছে না? জীবনে সব কাজে সহযোগিতা করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে যখন কথা বলা হয়, বড় যে এত বিশাল একটি জায়গা, দিনে 5 বেলায় যাওয়ার জন্য 24 ঘন্টায় 2 ঘন্টা ব্যবহার হবে, 22 ঘন্টা খালি থাকবে, এটা তো একটা অপচয়। নাউজুবিল্লাহ বলেন না? এমন অনেককেও আমরা বলতে শুনেছি। মসজিদ এত সুন্দর করার দরকার। নাউজুবিল্লাহ। আপনার টাকা, আপনার সম্পদ কোন পথে কি কাজে লাগবে সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হওয়া লাগবে। আপনি চাইলেও দিতে পারবেন না, এই জন্য ছোট করবেন না মানুষকে। প্রদর্শনের ইচ্ছা, রিয়া, লৌকিকতা বাদ দিয়ে দেন, পরিহার করেন। আর যে কোনো জায়গায় সেলফি, যে কোনো জায়গার ছবি, যে কোনো জায়গায় ডকুমেন্ট, আমরা এই মানসিকতা পরিহার করি। লাশ দেখতে গেছে, জানাজায় দাঁড়িয়েছেন, ছবি তুলতে হবে। আল্লাহর ঘরে তাওয়াফে গিয়েছি, মানুষকে দান খয়রাত করছি, 10 জন মিলে একজনকে একটা মাস্ক দিচ্ছে করোনার সময়। এই মানুষটার ছবির মানে খোঁজ দিতে গিয়ে মানে একবার তোলে হয় না, 2 বার তোলে অমুক আসে না, 3 বার তোলে তো অমুকের কান কাটা যায়, অমুক 4th বার তোলে অমুকের চোখ বন্ধ থাকে। এই মানুষটা বলে যে ভাই আমাকে মাস্ক দেওয়ার দরকার নেই। এই ছবি তোলার বিরক্তিতে এই মানুষটার অনুদানটা গ্রহণ করে। এটা বাস্তব কথা বলছে। একটা কলা দিচ্ছে, দাঁড়িয়েছে 5 জন। এটা ভাইরাল রোগ। কি রোগ? কথা বলে না। ভাইরাল রোগ। কি রোগ? ভাইরাল। কি হবে ভাইরাল হয়ে? অনেক মানুষকে আমরা দেখেছি জীবদ্দশায়, কত মানুষের মুখে মুখে, কিন্তু মৃত্যুর পরে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটার এই ভিডিওগুলো মানুষ আর দেখেন, তার সাক্ষাৎকার শুনে না, তার স্মৃতিচারণ মানুষ করে না। কিন্তু সত্যিকার অর্থে যিনি আল্লাহর ওলি, পটিয়া মাদ্রাসার আলী আহমদ গোয়ালভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছবি কোনোদিন দেখি নাই,
উনি ভাইরাল মানুষ ছিলেন না। হারুন ইসলামাবাদী, সুলতান জৌক আর নদভী রাহিমাহুল্লাহ, শাহ জমির উদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাই, বাইতুল শরফের শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, শাহ মাওলানা কুতবুদ্দিন রহমতুল্লাহ আলাই বাহরুল উলুম ওয়াল ফুনুন, চুনতি শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই গারাঙ্গীর বড় হুজুর ছোট হুজুর কেবলা রাহিমাহুল্লাহ, ওনারা ভাইরাল ছিলেন। আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়েছে প্রায় 27-28 বছর হয়ে গেল। যাকে বলা হতো ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ, ইন্তেকালের 27 বছর পরে এখন নাম উচ্চারণ করলে যেন মনে হয় এই মরহুম এখন জীবিত আছে, মনে হয় না? স্পিরিট কাজ করে ভেতর। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য রিয়া, প্রদর্শনের ইচ্ছা, লৌকিকতা এগুলো বাদ দেন, গোপন কাজ করে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুমিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি গোপনে যা করো, প্রকাশ্য যা করো, সব কিছু সুনিপুণ ভাবে হিসাব করে লিপিবদ্ধ রাখেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝাবেন, আমল করার তৌফিক দান করুন। আমিন। আইইউবি মিডিয়া